This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আবার মাছের ভেড়ি দখলকে কেন্দ্র করে হারোয়ায় তৃণমূলের গোষ্ঠী কৌতল। গতকাল ভেড়ির নিলাম ছিল, আর নিলাম শেষ হওয়ার পরেই বিধায়ক রবিউল ইসলামের অনুগামীরা দেগঙ্গা 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত বসুর অনুগামীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। সংঘর্ষে গুরুতর আহত 2 তৃণমূল কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভেড়ি দখলকে ঘিরে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল। নিলামকে কেন্দ্র করে বিরোধ সামনে চলে আসে। আমাদের ওখানে 2টো ভেড়ি নিয়ে সমস্যা হচ্ছিল। আমি একটা ভেড়ি করি, মেম্বারের বাপ একটা ভেড়ি করে। 2টো ভেড়িরই আমি আমলনামা করি, কিন্তু এমএলএ সাহেব বললে যে একটা ভেড়ি অকশন হবে, মেম্বারের ভেড়িটা অকশন হবে না, মেম্বারের বাবার ভেড়ি। অকশানে আমি নিয়েছি বলে মেম্বারের লোকজনদের রাগ, ফাঁকা এসছি। আমরা বললাম যে পাশের ভেড়িগুলো একই দাম দিতে হবে, বললেই ওরা মারধর করে। আজকে 1 বছর ধরে আমাদের এই তৃণমূল দলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। দীর্ঘদিন আমরা পার্টির কাছে বলেছি, এমএলএর কাছে বলেছি, আমাদের ব্লক সভাপতির কাছে বলেছি, হাড়োয়া বিধানসভার বিধায়ক বিশেষ করে রবিউল ইসলামের কাছেও আমরা গিয়েছি। গিয়ে আমরা বিষয়টা জানাই। মূলত বিষয়টা ছিল একটা 2টো ভেড়ি নিয়ে সমস্যা। প্রায় 25-30 জন লোক এসে আমার এবং আমার সঙ্গে যে 2 জন ছিল তাদের উপরে অ্যাটাক করে। আর এমএলএ সেখানে দাঁড়িয়ে উপস্থিত ছিল। আমাদের 2টো পেশেন্ট আমাদের বারাসাতে রেফার করেছে। আমার সঙ্গে যে 2 জন ছিল তাদেরকে আমরা বারাসাতে ভর্তি করছি। কি হয় দেখে নিয়ে আমরা থানায় করছি, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। হারোয়া বিধানসভায় মাছের ঘেরি নিয়ে দীর্ঘদিন গরিব কৃষকের টাকা তৃণমূল কংগ্রেস লুট করে এবং কৃষকদের টাকা দেয় না, সেটা ছিল। আজকে আবার নতুন একটা যোগ হচ্ছে, এমএলএ ভাগ পায়নি বলে ব্লক সভাপতি আর এমএলএ পেটাপিটি হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক ব্যাপার, নতুন না, বারবারই হয়। এরা গরিব কৃষকের টাকা আত্মসাৎ করে এবং গরিব কৃষকের টাকাটা নিয়ে নিজেদের মধ্যে পেটাপিটি করছে। মানুষ আজকে জর্জরিত হয়ে গেছে। 26-এ পরিবর্তন এবং জবাব দেবে। এদিকে 1200 কণ্ঠে কোরআন পাঠের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল বেলডাঙ্গায় মসজিদ তৈরির কাজ। ঈদ গাঁথার শুরু হতেই সুর চড়িয়ে আজ হুমায়ুনের বাবরি যাত্রা। যদিও সেই যাত্রায় কাটছাট পুলিশের 265 কিলোমিটার বাবরি যাত্রা কমে দাঁড়াবে 22 কিলোমিটার। বাধা যতই আসুক, বাধাকে অতিক্রম করব ইনশাআল্লাহ। আল্লাহ আমার পাশে আছে, আল্লাহ খুশি আছে। রেজিনগরের ছেতিয়ানি এলাকায় শুরু তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির কাজ। নির্মাণ কাজ শুরু হতেই সুর চড়িয়েছেন হুমায়ুন। যে ইউপি চেয়ারম্যানের দাবি আগামী 2 বছরের মধ্যে তৈরি হয়ে যাবে এই মসজিদ। শুরু হচ্ছে বাবরি যাত্রাও। বৃহস্পতিবার নদিয়ার পলাশী থেকে বেলডাঙ্গার মসজিদস্থল পর্যন্ত পদযাত্রা করবেন হুমায়ুন। 265 কিলোমিটারের বদলে 22 কিলোমিটার বাবরি যাত্রা সাহেব পুলিশের। 100টি গাড়ির বদলে 50 জনকে নিয়ে যাত্রা করবেন। পরীক্ষার কারণ দেখিয়েই এই যাত্রায় কাটছাট করেছে পুলিশ। আমরা সাধারণ মানুষ হিসাবে দেখছি একটা মসজিদ হোক, উনি করছেন, নেতৃত্ব দিচ্ছেন আর কি, আমরা দেখছি হোক আর কি, তাই দেখতে এসছি আর কি। এখন রাজনীতি ব্যাপারে উনি কি করবেন না করে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, সে কথাটা আমরা কিছু বলতে পারবো না। এবং ওনার সঙ্গে একমত নাও হতে পারি, যেহেতু রাজনীতির দিক থেকে আমরা নাম একমত হতে পারি আর কি। বাবরি মসজিদের নামে ভোট করে লাভ হবে না তো বিজেপি। বাবরি মসজিদ বলে আর ভারতবর্ষে কোথাও ভোট করা যাবে না, পশ্চিমবাংলায় তো হবেই না। পশ্চিমবাংলার মানুষ উন্নয়ন চায়। जहां तक बंगाल का सवाल है, 2026 में भारतीय जनता पार्टी की सरकार बनेगी और भारतीय जनता पार्टी की सरकार में कोई बाबरी मस्जिद नहीं बनेगा। बाबरी मस्जिद निर्माण अवैध है, काफी सारे अवैध काम हो रहे हैं ममता जी की शय से, ये काम भी हो रहा है। मैं तो उसको बिल्कुल इलीगल मानता हूँ, अवैध मानता हूँ, और ये पूरी तरीके से ममता जी की अपीजमेंट पॉलिटिक्स है। বেলডাঙ্গায় বাবরি নির্মাণে পাল্টা বিজেপিকেই দুষছে শাসক দল তৃণমূল। এই যে সমস্ত পুতুল নাচের খেলার পুতুল সাজিয়েছে, এদের সুতোগুলো সব তো দিল্লিতে বিজেপির হাতে। তো সেই কারণেই সংখ্যালঘু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এই হুমায়ুন কবির। কিছুদিন আগে এই তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন রাজনৈতিক দল করেন হুমায়ুন। তারপর থেকে জেলা প্রশাসনের সঙ্গে সংঘাত চরমে। নিজের পরিবারকে টার্গেট করার অভিযোগে এদিনই জেলা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হন হুমায়ুন কবির।
ঘর মুচড়ে দেবো ওসি লালগোলার আর এসপি মুর্শিদাবাদের। 14 তারিখে ওর বাবার ক্ষমতা থাকলে আমার মোকাবেলা করবে। হুমকি হুঁশিয়ারি রাজনীতির 26-এর ভোট যুদ্ধে কি মোড় নেয় সেদিকেই তাকিয়ে বাংলা। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণে সমর্থন তৃণমূল বিধায়ক নিয়ামত শেখের। দল বাবরি মসজিদের বিরোধিতা করে না, বিস্ফোরক দাবি হরিহরপাড়ার বিধায়কের। আবেগের বশে একজন বাবরি মসজিদ তৈরি করছেন, তাতে কোনো সমস্যা নেই। মসজিদ মসজিদের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়, মন্তব্য নিয়ামতের। বাবরি নিয়ে কোনো অসুবিধা নেই তো এখানে, আমাদের এখানে কোনো দাঙ্গা হয়েছে? বাবরি মসজিদ করছে তার জন্য কি কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটেছে? যে আবেগে পড়ে একটা বাবরি মসজিদ ওখানে ধ্বংস হয়েছে, এখানে বাবরি মসজিদ তৈরি করবো বলে যে মানে আজকাল চেয়ারম্যান যেটা সে করেছে, তো মসজিদ হোক, মসজিদের জায়গায় মসজিদ করুক, তাতে আমরা কোনো প্রতিবাদ বা বিরোধ আমরা করতে যাচ্ছি না আমাদের দলের পক্ষ থেকে। মসজিদ যেটা হচ্ছে, মসজিদের জায়গায় মসজিদ থাকবে, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। সে নতুন দল খুলেছে, তার মতন সে দল করবে। নিয়ামত শেখের বক্তব্য আপনারা শুনলেন। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা সজল ঘোষ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, হুমায়ুনের বাবরি মসজিদ আর সেই মসজিদ নির্মাণে এবার সমর্থন তৃণমূল বিধায়ক নিয়ামত শেখের। তিনি বলছেন দল বাবরি মসজিদের বিরোধিতা করে না, আবেগের বশে একজন বাবরি মসজিদ তৈরি করছেন, তাতে কোনো সমস্যা নেই। মসজিদ মসজিদের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। দল বাবরি মসজিদের বিরোধিতা করবে কেন? দলটাই তো বাবর আকবর হুমায়ুনদের নিয়ে বলেছে না যে রাজনীতি রাজনীতির জায়গায়, মসজিদ মসজিদের জায়গায়। মসজিদের জায়গা থেকে এরা সবাই এক, সে সেলিম বলুন আর নিয়ামত শেখ বলুন, সব শেখেরাই এক। শুধু বাঙালিরা এটা বুঝতে পারলো না। আমি এই কথাটা বললেই বলবে সাম্প্রদায়িক। বাবরি মসজিদ যেটা নীরবে নিভৃতে এবং মানে নিশ্চিন্তে যে জিনিসটার ইট গাঁথা হচ্ছে, হুমায়ুন কবির আজকে রাজনৈতিক কারণে আবেগকে উস্কানি দিয়ে তারা, মুসলিম আবেগকে উস্কানি দিয়ে তারা এই মসজিদটা তৈরি করাচ্ছে। কিন্তু এই মসজিদের রেজাল্ট কত ভয়ঙ্কর এবং তার ফল কত সুদূর প্রসারী হবে, এটা কিন্তু মমতা ব্যানার্জি আজকে ভাবতে চাইছেন না এবং ভাবছেন না। বাঙালিকে কিন্তু ভাবতে হবে না। যেটা উত্তরপ্রদেশে যে সমস্যাটা ছিল, সেটাকে পার্মানেন্টলি আমার রাজ্যে নিয়ে আসা হচ্ছে। ইমিডিয়েট যদি এটাকে বন্ধ না করা হয়, যে কেউ মসজিদ করতে পারেন, বাট বাবরি চলবে না, এটা পরিষ্কার। এটা যদি ইমিডিয়েট না নিয়ে বন্ধ করা হয়, আগামী দিন পুরো পশ্চিমবঙ্গকেই ক্যান্সারে ভুগতে হবে। সেদিন মমতা ব্যানার্জি থাকবেন না, সেদিন যন্ত্রণাটা থেকে যাবে। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণে সমর্থন তৃণমূল বিধায়ক নিয়ামত শেখের। আপনি শুনছিলেন সজল ঘোষ, তারও বক্তব্য। না, সজল বাবুদের মানে বিজেপির অসুবিধাটা কিসে? মসজিদ নির্মাণে না বাবরি নামে? আজকে সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের জন্য উত্তরপ্রদেশে 5 একর জমি নির্দিষ্ট করে সেটাকে আলাদা করে দিয়ে দিয়েছে বাবরি মসজিদ যারা তৈরি করার জন্য দাবি করেছিল তাদের হাতে। তো সেখানেও তো তারা বাবরি মসজিদ তৈরি করবে। তো বিজেপির আপত্তিটা কোথায়? কথাটা হচ্ছে এখানে আমরা মন্দির মসজিদ কোনোটা নিয়েই রাজনীতির পক্ষপাতী নই। আমরা হচ্ছি ধর্মনিরপেক্ষ তৃণমূল কংগ্রেস, তারা সংবিধান মেনে চলে। এই বিজেপি তারা শুধু হয় মন্দির নয় মসজিদ, মন্দির তৈরি করব মসজিদ ভাঙবো, এই তো হচ্ছে বিজেপির রাজনীতি। সেই রাজনীতিতে আমরা নেই। যদি কেউ সমর্থন করে যে একটা মসজিদ হবে, তো সে সমর্থন করতেই পারে। এটা একটা ধর্মের পূজার স্থল, সেটা কেন তৈরি করতে বাধা দেওয়ার কি প্রশ্ন আসছে? আমরা তো বাধার প্রশ্ন কখনোই তুলিনি যে মসজিদ করা যাবে না। সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকেও কখনো বলা হয়নি। বলা হচ্ছে যেটা যে ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়, সেটা তো সংবিধানেই বলা আছে। বেশ, বোঝা যাচ্ছে আপনার বক্তব্য স্পষ্ট। অনেক ধন্যবাদ।